হজরত আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম জান্নাতের নিখুঁত প্রশান্তিতে বসবাস করছিলেন, কিন্তু তাদের অজান্তেই এক চতুর ষড়যন্ত্র ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল। শয়তান, যে একসময় ফেরেশতাদের মাঝে সম্মানিত ছিল, জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিল। তারপর কি হলো? কিভাবে শয়তান হাওয়া আলাইহিসাল্লামকে প্রলুব্ধ করল, কিভাবে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পর হজরত আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লামের ভাগ্য চিরতরে বদলে গেল। একটি গোপন ষড়যন্ত্র, একটি নিষিদ্ধ ফল এবং এক মহা বিপর্যয়। এই গল্প শুধু অতীতের ঘটনা নয়, এটি এক চিরন্তর শিক্ষা। জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার সেই চমকপ্রদ ঘটনা জানতে পুরো ভিডিওটি দেখুন। ইবলিস যখন বলল, আগে আমাকে বেহেশতে প্রবেশ করাও, তারপর আমি তোমাকে দোয়া 3টি শিখিয়ে দেব। এরপর সাপ বলল, বহিরাগত কাউকে বেহেশতে প্রবেশ করানোর অনুমতি নেই, তবে তুমি যদি বেহেশত দর্শনের একান্তই ইচ্ছা পোষণ করো, তবে এই কাজ গোপনে ও সাবধানে করতে হবে, প্রকাশ্যে কিছুতেই সম্ভব নয়। কেননা এই ঘটনা প্রকাশ পেলে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করি, তুমি আমার মুখের ভিতর প্রবেশ করে বসে থাকো। এরপর সাপটি হা করল, ইবলিস তার মুখের ভিতরে প্রবেশ করল। অতঃপর ময়ূরটি সাপটিকে বেহেশতের অভ্যন্তরে গন্ধম গাছের নিকটবর্তী রেখে দিল। এরপর ইবলিস সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতার রূপ ধারণ করল এবং গন্ধম গাছের নিচে বসে করুণ সুরে কাঁদতে লাগলো। সাপ এবং ময়ূর তাদের কার্য সম্পাদন করে সেখান থেকে দ্রুত কেটে পড়ল। ইবলিসের নিকট থেকে দোয়া শিখার সাহস তাদের আর হলো না, কারণ তাদের ভয় হচ্ছিল তাদের এই কাজটি যদি কোনোভাবে প্রকাশ পায় তাহলে তাদের কঠিন শাস্তি হবে। ইবলিসের এইরূপ কান্না শুনে সকলে এসে ইবলিসের সামনে সমবেত হলো। বেহেশতের হুর কেলমান, এমনকি ইবলিসের এই কান্না শুনে হজরত হাওয়া আলাইহিসাল্লাম ও ইবলিসের সম্মুখে হাজির হলেন। অতঃপর হজরত হাওয়া আলাইহিসাল্লাম ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এভাবে কাঁদছো কেন? ইবলিস বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার স্বামী আদমকে বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক নীরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন। এ কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি পক্ষান্তরে শাস্তি ভোগের থেকে কম নয়। সেখানে ক্ষুধা, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, পরিশ্রম সর্বত্র বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে। খাদ্য জন্মাতে ব্যর্থ হলে তীব্র ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে। তাদের মধ্যে সর্বত্র ঝগড়া ফাসাদ লেগেই থাকবে। খুন খারাপি দৈনন্দিন ব্যাপার হয়ে উঠবে। রৌদ্র বৃষ্টির মধ্যে দিন যাপন করতে হবে। আল্লাহ তাআলাকে শতবার ডেকেও তার দিদার লাভ করতে পারবে না। তিনি সহজে বনি আদমের কোনো দাবি পূরণ করবেন না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না। তখন মানুষ অন্যায় ও অসৎ পথ বেছে নিতে বাধ্য হবে। এক কথায় বলা যায়, পৃথিবী নামক স্থান জাহান্নামের যন্ত্রণা থেকে কোনো অংশে কম নয়। সেই ভয়াবহ পৃথিবী নামক স্থানে গিয়ে তোমরা শুধু দিবারাত্রি চোখের পানি ফেলে কাঁদবে আর কাঁদবে, কিন্তু তাতে তোমাদের দুঃখের কোনো অবসান হবে না। কিন্তু আমি তোমাদের সেই দুঃখময় জীবনের কথা ভেবেই কাঁদছি। হজরত হাওয়া আলাইহিসাল্লাম তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যে সত্য তার প্রমাণ কি? ইবলিস শয়তান তখন বলল, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি এক বিন্দুও মিথ্যা কথা বলিনি। যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপর আল্লাহ তাআলা ও ফেরেশতাদের লানত বর্ষিত হয়। হযরত হাওয়া আলাইহিসাল্লামের নারী সুলভ মন, তাই শয়তানের এরূপ কথাতে হাওয়া আলাইহিসাল্লাম কিছুটা আকৃষ্ট হলেন। এরপর হাওয়া আলাইহিসাল্লাম ইবলিস শয়তানের কাছে জিজ্ঞাসা করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তখন ইবলিস শয়তান বলল, এর একটি উত্তম উপায় রয়েছে, তবে তোমরা সেই উপায় গ্রহণ করবে কিনা তা আমি জানি না। হাওয়া আলাইহিসাল্লাম বলল, তুমি বলো, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। তখন ইবলিস গন্ধম গাছের দিকে ইশারা করে বলল, ওই যে একটা গাছ দেখছো, ওই গাছের 2-1টি ফল গ্রহণ করতে পারলেই তোমরা বেহেশতে স্থায়ীভাবে বসবাস করার
গ্রহণযোগ্যতা লাভ করবে। কোনোভাবেই তোমাদের আর পৃথিবীতে যেতে হবে না। প্রিয় দর্শক, কোনো কোনো বর্ণনায় রয়েছে এটি ছিল একটি আঙুর গাছ, আবার কোনো কোনো বর্ণনায় রয়েছে এটি ছিল একটি ডুমুর গাছ, আবার কোনো বর্ণনায় আছে এটি একটি গমের গাছ, আবার কোনো কোনো বর্ণনায় রয়েছে এটি এমন একটি গাছ ছিল যার ফল মধুর চেয়েও মিষ্টি, মাখনের চেয়েও নরম ছিল। অন্য একটি বর্ণনায় ছিল এটি এমন একটি গাছ যার ফল খেলে পবিত্রতা নষ্ট হয়, কিন্তু জান্নাতে পবিত্রতা নষ্ট হওয়া অনুচিত। মোট কথা এই মতবাদগুলি কাছাকাছি। পক্ষান্তরে এটি কিসের গাছ আল্লাহ তাআলা এই বিষয়ে কোথাও কোনো কিছু বলেননি। যাই হোক, ইবলিস শয়তান হাওয়া আলাইহিস সালামকে বললেন, এই ফলটি যদি তোমরা ভক্ষণ করতে পারো তাহলে তোমাদের বেহেশত থেকে আর কখনোই বের করা হবে না, তোমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। বেহেশতের আরাম আয়েশ তোমাদের জন্য সার্বক্ষণিক বাধ্য হয়ে থাকবে। তখন হাওয়া আলাইহিস সালাম ইবলিস শয়তানকে বলল, ওই গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা কিভাবে আল্লাহ তাআলার হুকুম অমান্য করব? তখন ইবলিস শয়তান হাওয়া আলাইহিস সালামকে বলল, আল্লাহ তাআলা তো দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন, এজন্য তার এক নাম গফুর। তিনি তার নামের মহত্ব বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন। অতএব আল্লাহ তাআলার করুণার প্রাপ্তির বিষয় তোমাদের কোনো ভাবনার প্রয়োজন নেই। ইবলিস শয়তান বলল, আমি মনে করি তোমরা এই ফল ভক্ষণ করার পর আল্লাহ রব্বুল আলামিনের নিকট যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এতে করে আল্লাহর ক্ষমাও পেয়ে যাবে এবং চিরদিনের জন্য বেহেশতে বসবাস করতে পারবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। ইবলিস শয়তানের এ কথা হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে নিলেন। অতঃপর হাওয়া আলাইহিস সালাম গাছটির নিকটবর্তী হলেন এবং 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর হাওয়া আলাইহিস সালাম ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এ রক্ত সম্পর্কে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত হাওয়া আলাইহিস সালামের হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখা বাধ্যতামূলক করে দেওয়া হবে। অতঃপর হাওয়া আলাইহিস সালাম ফল 3টি নিয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকট গেলেন। হযরত আদম আলাইহিস সালাম তখন তার বিবি হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধিও বা কোথায় গেল? তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, আমি এক মহা দুঃসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। তখন হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বললেন, কিসের দুঃসংবাদ? তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদের বেহেশত থেকে বের করে পৃথিবী নামক স্থানে নির্বাসন দিবেন। এমত অবস্থায় পৃথিবীতে না গিয়ে চিরতরে বেহেশতে বসবাস করার একটি পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীতে সেই কঠিন দুরবস্থা ও দুর্দশার কথা আমাকে সে সমস্ত কিছু বর্ণনা দিয়েছেন। অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম তখন সে একটি ফল দেখে আমাকে বলেছেন, যদি এটা ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে বেহেশতে বসবাস করতে পারবে। হযরত আদম আলাইহিস সালাম তার বিবি হযরত হাওয়া আলাইহিস সালামের এ কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফল যেটা ভক্ষণ করার জন্য আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন? তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা সেই গাছের ফল। তখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বললেন, আমি কখনোই আল্লাহর আদেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার এ ব্যাপারে আর কোনো কথা বলবে না। এই বলে আদম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এভাবেই শয়তানের চক্রান্তে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষের দিকে ধাবিত হলেন। শয়তানের মিথ্যা প্রতিশ্রুতি, তার ধোঁকাবাজি এবং চতুর কৌশল তাদেরকে এমন এক পরীক্ষার মুখোমুখি দাঁড় করালো যার পরিণতি তাদের জান্নাত থেকে পৃথিবীতে আগমন। কিন্তু এরপর কি হলো? তারা কি এই ভুলের জন্য অনুতপ্ত হলেন? আল্লাহ তাআলা কি তাদের ক্ষমা করলেন? এবং কিভাবে পৃথিবীতে মানবজাতির সূচনা হলো? এই মহা গুরুত্বপূর্ণ কাহিনীর পরবর্তী অংশ জানতে চাইলে আমাদের ভিডিওর সম্পূর্ণ গল্পটি দেখুন, কারণ এটি শুধু একটি ইতিহাস নয় বরং মানবজাতির জন্য একটি শিক্ষা।
যা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক।